এটা বোঝা উচিত। মুমিন প্রতিদিন লাগাতার, কোনো মুসলমান টানা প্রতিদিন আল্লাহর নাফরমানি করতে পারে না। একটা নাফরমানির উপরে, পাপের উপরে মুসলমান লাগাতার জমে থাকতে পারে না। এরে মুসলমান বলে না। মুসলমান বলে তাকে যার ভুল হবে, পাপ হবে, অপরাধ হবে, কিন্তু সাথে সাথে আবার দাঁড়িয়ে তওবা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে চোখের পানি ফেলে আবার নতুন করে নেক আমল শুরু করে দিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলছে, বান্দা এমন গুনাহ যদি তোমার আসমান পরিমাণও হয়, আর আমার কাছে যদি চোখের পানি ফেলে তওবা করে গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না ওয়াদা দিয়া যদি আমার চোখের পানি ফেলে মাফ চাও, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত লম্বা প্রশস্ত গুনাহ যদি হয়, গাফারতু লাকা ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া না করে সব মাফ করে দেব। ওয়ালা উবালি, উবালি অর্থ হইল আমি কোনো পরোয়া করব না, কাউরে জিজ্ঞেস করব না, তোমারে লজ্জা দেব না, তোমার আত্মীয় স্বজন তোমার কাউরে জানাবো না, আমি একাই মাফ করে দেব। জানবো শুধু আমি, বলবা শুধু তুমি আমারে। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, হাদিসে কুদসিতে আছে, বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি আল্লাহ ওয়াদা দিলাম রহমত মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসবো। তুমি আসবা যখন, আমি আসবো তখন, আমি রেডি আছি বান্দা। 90 বছর পরেও যদি কোনোদিন চূড়ান্ত গুনাহ ছেড়ে দিয়ে তওবা করে চোখের এক ফোঁটা পানি ফেলে আমি আল্লাহরে যদি দিল থেকে ঠিক মতো ডাক দিতে পারো, আর আমি যদি বুঝি যে আমার বান্দা দিল থেকে মাফ চাইছে, আসলেই মাফ চাইছে, আসলেই আর গুনাহ করবে না, আল্লাহ বলেন 90 বছরের গুনাহ আমি আল্লাহ বান্দা ওয়াদা দিলাম একবারেই মাফ করে দেব। কিন্তু আপনি এই মাত্র কইলেন আস্তাগফিরুল্লাহ, এই মাত্র মুনাজাত করলেন, আপনি উঠতে না উঠতে বিড়িটা ধরাইলেন, আপনি এটা কি ধরনের আস্তাগফিরুল্লাহ কইলেন? আপনি এরকম ডাকাই দিলেন কা? কথা বলেন না কেন? আপনি দিয়ে এই মাত্র মসজিদের থেকে আসরের নামাজ পড়া ইমাম সাহেবের লগে মুনাজাত দিলেন, আমিন আমিন কইলেন, বাইর হইয়েই সাদওয়ানে বইয়া বেডিতে দিকে তাকাইলেন, টেলিভিশনের দিকে, আপনি এটা কোন ধরনের তওবা করলেন? এটা মস্কারি করলেন না? কথা বলেন না কেন? আপনি কার সাথে মস্কারি করেন? কার লগে পাগলামি করেন? আল্লাহর সাথে। বান্দা আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কার লগে করতেছো এটা? তুমি আন্দাজ করো নাই আমারে? তুমি জানো কার সাথে তেড়ামি করো রে?